রাস্তার লাইটগুলো ঝাপসা হয়ে গেছে, দূরে দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। হঠাৎ ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল সোহেল। মাহবুব চিৎকার করে উঠল, কি হলো ভাই? সোহেল কাঁপা গলায় বলল, পিছনে পিছনে তাকান। মাহবুব ধীরে ধীরে ঘুরে তাকালো, আর তারপর তার বুকের ভেতরটা যেন বরফ হয়ে গেল। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, ছায়ার ফিসফাস থেকে আমি ইসমাইল হিমু আপনাদের স্বাগতম জানাচ্ছি। দেশ প্রবাস থেকে যারা আমাদেরকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন, তাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। সত্য এবং ভয়ের ঘটনা পেতে ছায়ার ফিসফাসের সাথেই থাকুন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের জানার সত্য ঘটনাগুলো আমাদেরকে লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন ismailhimu8@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আমাদের ঘটনাগুলো কেমন লাগলো তা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আশা করছি ছায়ার ফিসফাসে আজকের ঘটনাগুলো আপনাকে ভয়ে শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রাত। ময়মনসিংহ শহরের রাতগুলো সাধারণত শান্তই থাকে, কিন্তু সেদিন রাতটা ছিল অন্যরকম। আকাশে চাঁদ ছিল না, কুয়াশা ধীরে ধীরে পুরো শহর ঢেকে ফেলছিল। রাত প্রায় 1টা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো ভবনের করিডোরে অদ্ভুত এক নীরবতা। দূরে কোথাও একটা স্ট্রেচারের চাকা কাঁপতে কাঁপতে শব্দ করছিল, কিচ কিচ। হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়েছিল 3জন মানুষ। 1 অ্যাম্বুলেন্স ড্রাইভার সোহেল, 2 ওয়ার্ড বয় রহিম, 3 মৃত রোগীর আত্মীয় মাহবুব। মাহবুবের চোখ লাল, কান্না থামাতে পারছে না। তার ছোট বোন নাজমা, মাত্র 22 বছর বয়স, হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তারপর কয়েকদিনের মধ্যেই মারা যায়। ডাক্তাররা বলেছে হার্ট ফেইল, কিন্তু মাহবুব বিশ্বাস করে না, কারণ মৃত্যুর আগে তার বোন একটা কথাই বারবার বলছিল, ভাইয়া আমাকে বাঁচাও, ওরা আমাকে নিতে আসছে। মর্গের দরজা খুলল, ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হলো। ওয়ার্ড বয় রহিম ধীরে বলল, লাশটা ঢাকা নিতে হবে তো? মাহবুব মাথা নেড়ে বলল, হ্যাঁ, গ্রামে না, ঢাকায় নেব, ওখানেই দাফন হবে। সোহেল একটু বিরক্ত গলায় বলল, রাতে এখনই বেরোবেন? সকাল করলে ভালো হতো। মাহবুব বলল, না ভাই, দেরি করা যাবে না, আজই নিতে হবে। তার চোখে ছিল ভয়, কারণ সে জানে তার বোনের মৃত্যু স্বাভাবিক না, প্রথম অস্বাভাবিক ঘটনা। লাশ স্ট্রেচারে তোলা হলো, সাদা কাপড়ে মোড়া। হঠাৎ রহিম থেমে গেল। সে ফিসফিস করে বলল, ভাই, লাশটা কি নড়ল? সোহেল রেগে উঠল, কি সব বলো, মৃত মানুষ নড়বে? কিন্তু রহিমের হাত কাঁপছে, কারণ সে পরিষ্কার দেখেছে কাপড়ের নিচে আঙুলটা একটু নড়েছে। মাহবুব কাঁপা গলায় বলল, আপনি কি নিশ্চিত? রহিম কিছু বলল না, তার মুখ সাদা হয়ে গেছে। অ্যাম্বুলেন্সে ওঠার পর রাত 1:45 অ্যাম্বুলেন্স হাসপাতাল ছাড়ল। সাইরেন বন্ধ, শুধু ইঞ্জিনের শব্দ। রাস্তা প্রায় ফাঁকা। মাহবুব লাশের পাশে বসে কোরআন শরীফ পড়ছে। হঠাৎ টক টক টক, অ্যাম্বুলেন্সের ভেতর থেকে শব্দ। সোহেল রিয়ারভিউ মিরারে তাকালো, কি হচ্ছে পিছনে? মাহবুব থেমে গেল। শব্দটা আসছে লাশের ভেতর থেকে। দ্বিতীয় অস্বাভাবিক ঘটনা। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতরের লাইট নিজে নিজে বন্ধ হয়ে গেল। পুরো ভেতর অন্ধকার, শুধু রাস্তার লাইট মাঝে মাঝে ঢুকছে। আর সেই আলোতে মাহবুব দেখল লাশের কাপড়টা ধীরে ধীরে ফুলে উঠছে, যেন ভেতর থেকে কেউ শ্বাস নিচ্ছে। মাহবুব চিৎকার করে উঠল, ভাই, গাড়ি থামান। সোহেল ব্রেক চাপল, অ্যাম্বুলেন্স থামল নির্জন রাস্তায়। ঠিক তখনই
লাশের মুখের কাপড়টা নিজে নিজে সরে গেল, আর তারা দেখল মৃত মেয়েটার চোখ পুরো খোলা। রাত প্রায় 2টো। ঢাকার রাস্তার দিকে এগোচ্ছিল অ্যাম্বুলেন্স। চারিপাশে ঘন কুয়াশা, রাস্তার লাইটগুলো ঝাপসা হয়ে গেছে। দূরে দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। হঠাৎ ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল সোহেল। মাহবুব চিৎকার করে উঠল, কি হলো ভাই? সোহেল কাঁপা গলায় বলল, পিছনে পিছনে তাকান। মাহবুব ধীরে ধীরে ঘুরে তাকালো, আর তারপর তার বুকের ভেতরটা যেন বরফ হয়ে গেল। লাশের মুখের কাপড় পুরো সরে গেছে। মেয়েটার চোখ দুটো খোলা, কিন্তু সেই চোখে কোনো প্রাণ নেই, শুধু ফাঁকা দৃষ্টি। মাহবুব ফিসফিস করে বলল, না, এটা সম্ভব না, ডাক্তার তো বলেছে। হঠাৎ টক টক টক, লাশের আঙুল স্ট্রেচারের ধাতব অংশে ঠুকছে, যেন কেউ ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করছে। অ্যাম্বুলেন্সের ভেতর হঠাৎ তাপমাত্রা কমে গেল। শ্বাস নিলে মনে হচ্ছে বরফ ঠুকছে ফুসফুসে। রহিম ধীরে বলল, ভাই, দরজা খুলে দেখি। সোহেল বলল, না, দরজা খুলবেন না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পেছনের দরজাটা নিজে নিজে খুলে গেল। কিচ! ঠান্ডা বাতাস ঝড়ের মতো ঢুকল। মাহবুব কোরআনের আয়াত পড়তে শুরু করল। তার কণ্ঠ কাঁপছে। রাস্তার পাশে অদ্ভুত মানুষ। হঠাৎ সোহেল সামনে তাকিয়ে জমে গেল। রাস্তার পাশে একজন মানুষ দাঁড়িয়ে, মাঝরাতে, নির্জন জায়গায়। সাদা পাঞ্জাবি পরা, মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। সোহেল ফিসফিস করে বলল, এই লোক এখানে কি করছে? লোকটা ধীরে ধীরে মাথা তুলল, আর তখনই দেখা গেল তার চোখ পুরো কালো, একটুও সাদা অংশ নেই। অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে গেল। হঠাৎ ইঞ্জিন বন্ধ, সব লাইট নিভে গেল, পুরো অন্ধকার। মাহবুব চিৎকার করে উঠল, ভাই, গাড়ি চালু করেন। সোহেল স্টার্ট দিতে লাগলো, কিন্তু ইঞ্জিন ধরছে না। ঠিক তখনই পিছন থেকে শব্দ, গড়ড়ড়ড়ড়ড়ড়। মাহবুব ঘুরে তাকালো। লাশটা বসে গেছে, ধীরে ধীরে সোজা হয়ে বসে আছে। তার মাথা একদিকে কাত, চুল মুখ ঢেকে রেখেছে, আর সেই অদ্ভুত কণ্ঠ আবার শোনা গেল, তোরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? মাহবুব চিৎকার করে উঠল, আল্লাহ! রহিম দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা বন্ধ। ভেতর থেকে কেউ ধরে রেখেছে যেন। রাস্তার পাশের লোকটা কাছে আসছে। সোহেল সামনে তাকিয়ে জমে গেল। সাদা পাঞ্জাবি পরা লোকটা এখন গাড়ির একেবারে কাছে। সে ধীরে ধীরে হাত তুলল। হাতটা অস্বাভাবিক লম্বা, মানুষের মতো না। হঠাৎ সে অ্যাম্বুলেন্সের কাছে টক টক টক। মাহবুব চোখ বন্ধ করে আয়াত পড়তে লাগল। রহিম কাঁদছে, ভাই, আমরা বাঁচব না। হঠাৎ মাহবুবের চোখ পড়ল বোনের হাতের দিকে। কাপড় একটু সরে গেছে, আর তখনই সে দেখল হাতের কবজিতে কালো দাগ, গোল একটা চিহ্ন চামড়ার ভেতরে ঢুকে আছে, যেন কেউ পোড়ানো লোহা দিয়ে চিহ্ন বসিয়েছে। মাহবুব থমকে গেল। তার মাথায় হঠাৎ একটা স্মৃতি ফিরে এলো, হাসপাতালের নার্সের কথা। মৃত্যুর আগে এক নার্স তাকে আলাদা করে বলেছিল, ভাই, কিছু মনে করবেন না, আপনার বোনের শরীরে অদ্ভুত কিছু চিহ্ন ছিল। ডাক্তাররা গুরুত্ব দেয়নি, কিন্তু আমার মনে হয়েছে এটা স্বাভাবিক না। তখন মাহবুব গুরুত্ব দেয়নি, কিন্তু এখন সে বুঝছে এটা কালো জাদুর চিহ্ন। হঠাৎ মেয়েটা আবার বলল, অনেক দেরি হয়ে গেছে, আমাকে দিয়েছে। মাহবুব কাঁপা গলায় বলল, কে দিয়েছে? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। চোখ দুটো পুরো কালো, এক ফোঁটা সাদা নেই। যে আমাকে ডেকেছে, যে আমাকে এই শরীর দিয়েছে। ঠিক তখনই বাইরে থাকা লোকটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সোহেল অবাক, কই গেল? হঠাৎ পিছন থেকে দরজায় ধাক্কা, থাম ধাম ধাম, যেন কেউ বাইরে থেকে মারছে। রহিম চিৎকার করে উঠল। ও ভেতরে ঢুকতে চায়। ইঞ্জিন নিজে নিজে স্টার্ট হয়ে গেল। লাইট জ্বলে উঠল। সোহেল আর দেরি করল না, গাড়ি দ্রুত চালাতে শুরু করল। অ্যাম্বুলেন্স আবার রাস্তায় ছুটছে, কিন্তু পেছনে মেয়েটা বসে আছে, চুপচাপ, অস্বাভাবিক শান্ত।
কিছুক্ষণ পর মেয়েটা ধীরে বলল, ঢাকায় গেলে সে অপেক্ষা করছে। মাহবুব বলল, কে অপেক্ষা করছে? মেয়েটা হাসল, একটা ঠান্ডা হাসি, যে এটা শুরু করেছে তোর খুব কাছের একজন। মাহবুবের বুক ধক করে উঠল। মানে? মেয়েটা বলল, তুই তাকে বিশ্বাস করিস, কিন্তু সে তোর বোনকে মেরেছে। হঠাৎ মেয়েটার সামনে ঝুঁকে মাহবুবের কানে ফিসফিস করে বলল, ঢাকায় গেলে তোর পালা। মাহবুব চিৎকার করে উঠল, তার চোখে পানি। সে বুঝতে পারছে না কাকে বিশ্বাস করবে, কিন্তু তার মনে সন্দেহ ঢুকে গেছে। তার খুব কাছের কেউ এই কালো জাদুর পেছনে। রাত প্রায় ৩টে। অ্যাম্বুলেন্স এখন হাইওয়েতে দ্রুত ছুটছে ঢাকার দিকে, কিন্তু ভেতরের পরিবেশ এমন যেন গাড়ির মধ্যে মৃত্যু বসে আছে। মাহবুবের বুক ধড়ফড় করছে। তার সামনে বসে আছে তার বোনের শরীর, যার ভিতরে অন্য কেউ। গত 10 মিনিট ধরে মেয়েটা কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে, মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে। এই নীরবতাই আরো ভয়ঙ্কর। রহিম ধীরে বলল, ভাই, মনে হয় সব ঠিক হয়ে গেছে। তার কথা শেষ হওয়ার আগেই খট 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 হাড় ভাঙার শব্দ। মাহবুব তাকিয়ে দেখল, মেয়েটার আঙুলগুলো উল্টো দিকে বাঁকছে, স্বাভাবিক মানুষের মতো না। 1 সেকেন্ডের মধ্যে মেয়েটা ঝাঁপিয়ে পড়ল রহিমের উপর। রহিম চিৎকার করে উঠল, বাঁচাও! তার গলা শক্ত করে ধরে আছে মেয়েটা। শক্তি অস্বাভাবিক, মানুষের পক্ষে সম্ভব না। মাহবুব টানতে লাগল, ছাড় ছাড়, কিন্তু মেয়েটার শক্তি বাড়তেই থাকছে। তার চোখ পুরো কালো, মুখে অদ্ভুত হাসি। সোহেল পিছনের চিৎকার শুনে ঘুরে তাকালো। 1 সেকেন্ডের জন্য তার মনোযোগ সরে গেল। অ্যাম্বুলেন্স রাস্তা থেকে স্লিপ করে পাশে চলে গেল। টায়ার ঘর্ষণের শব্দ, স্ক্রি। গাড়ি কষ্টে নিয়ন্ত্রণে আনল সে। সবাই প্রায় পড়ে যাচ্ছিল। মেয়েটা রহিমকে ছেড়ে দিল। রহিম মেঝেতে পড়ে হাঁপাচ্ছে, তার গলায় লাল দাগ। মেয়েটা ধীরে ধীরে দাঁড়িয়ে গেল, তার শরীর কাঁপছে, যেন ভিতরে কেউ লড়াই করছে। হঠাৎ সে নিজের মাথায় হাত দিল আর চিৎকার করল, না! এই প্রথম নাজমার নিজের কণ্ঠ শোনা গেল। নাজমার ফিরে আসা। মাহবুব কেঁদে উঠল, ভাইয়া, নাজমা, তুই? মেয়েটা কাঁপা গলায় বলল, ভাইয়া, আমাকে বাঁচাও। ও আমাকে ছাড়ছে না। তার চোখে পানি। 1 মুহূর্তের জন্য মনে হলো সে ফিরে এসেছে, কিন্তু পরের সেকেন্ডেই তার মুখ বদলে গেল। চোখ আবার কালো, গলা ভারী, চুপ। মেয়েটা মাহবুবকে তাকিয়ে বলল, ঢাকা পৌঁছতে দেরি নেই, সে অপেক্ষা করছে। মাহবুব কাঁপা গলায় বলল, কে অপেক্ষা করছে? মেয়েটা হাসল, একটা ঠান্ডা হাসি, যে তোদের সাথে গাড়িতে ছিল। এই কথা শুনে 3 জনেই থেমে গেল। গাড়িতে তো তারা 3 জন ছাড়া আর কেউ নেই। সোহেল, রহিম, মাহবুব। তাহলে? সোহেল রিয়ার ভিউ মিরারে তাকালো, আর তখনই তার বুক থেমে গেল, কারণ আয়নায় দেখা যাচ্ছে পেছনের সিটে আরও একজন বসে আছে, কিন্তু বাস্তবে সেখানে কেউ নেই। হঠাৎ ঠান্ডা বাতাস বইল, অ্যাম্বুলেন্সের ভেতর কুয়াশা তৈরি হল। মেয়েটা ধীরে বলল, সে এসে গেছে। অ্যাম্বুলেন্সের ভেতর কুয়াশা ঘন হয়ে গেছে, শ্বাস নেওয়া কঠিন। মাহবুবের মনে হচ্ছে সে যেন দুঃস্বপ্নের মধ্যে আছে, কিন্তু এটা বাস্তব। হঠাৎ মেয়েটা ধীরে বলল, সে তোদের সাথে ছিল শুরু থেকেই। সোহেল রিয়ার ভিউ মিরারে আবার তাকালো। এবার পরিষ্কার দেখা গেল, পেছনের কোণে একটা ছায়া বসে আছে, মানুষের মতো, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। রহিম কাঁপতে কাঁপতে বলল, ভাই, আমরা শেষ। হঠাৎ থেমে যাওয়া। অ্যাম্বুলেন্স হঠাৎ নিজে নিজে থেমে গেল। ইঞ্জিন বন্ধ, লাইট নিভে গেল, পুরো অন্ধকার। ঠিক তখনই একটা নতুন কণ্ঠ শোনা গেল, গভীর, ঠান্ডা, ভয়ঙ্কর। অনেক দূর নিয়ে এসেছ, এখন আমার সময়। ধীরে ধীরে কুয়াশার মধ্যে থেকে একটা অবয়ব স্পষ্ট হল। মাহবুব তাকিয়ে জমে গেল, কারণ সে মানুষটাকে চেনে। সে চিৎকার করে উঠল, তুমি? লোকটা সামনে এগিয়ে এলো, আর তখনই সত্য বের হয়ে গেল। সে আর কেউ নয়, রহিম, ওয়ার্ড বয় রহিম। কিন্তু সমস্যা হলো, রহিম তো তাদের সামনেই দাঁড়িয়ে আছে। 2টো রহিম, একটা আসল, একটা ছায়া। ছায়া রহিম হাসল, আমি অনেক আগে থেকেই তার শরীর নিয়েছি, হাসপাতালে যখন লাশ ধরেছিলাম সেই সময়। রহিম কাঁদতে লাগল, আমি কিছু করি নাই ভাই, আমি জানি না। ছায়া রহিম বলল, তুই মনে করতে পারিস না, কারণ তোর আত্মা আমি আটকে রেখেছি। মাহবুব চিৎকার করে উঠল,
কেন কেন আমার বোন? ছায়া রহিম বলল, কারণ ও ছিল দরজা, একটা শক্তিশালী শরীর। আমি পৃথিবীতে আসতে চাইছিলাম, ওকে উৎসর্গ করা হয়েছে। হঠাৎ মেয়েটা হাসল, একটা অদ্ভুত হাসি। তারপর বলল, সে মিথ্যা কথা বলছে। সবাই থেমে গেল। মেয়েটা ধীরে মাথা তুলল। এবার তার চোখ স্বাভাবিক। নাজমার কণ্ঠ, ভাইয়া, সত্যটা হলো আমাকে কেউ মারেনি, আমি নিজেই করেছি। মাহবুবের বুক থেমে গেল। মানে? নাজমা বলল, আমি কালো জাদু শিখছিলাম, আমি ওকে ডেকেছিলাম, আমি শক্তি চাইছিলাম, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। ছায়াটা হঠাৎ হাসল, হ্যাঁ, সে আমাকে ডেকেছে, কিন্তু এখন আমি পুরোপুরি মুক্ত। হঠাৎ অ্যাম্বুলেন্স কাঁপতে শুরু করল, কাঁচ ভেঙে গেল, ঝড়ের মতো বাতাস ঢুকল। মাহবুব কিছু দেখতে পাচ্ছে না, চিৎকার, আলো, অন্ধকার। পরের সকাল, ঢাকার কাছে রাস্তার পাশে একটা ভাঙা অ্যাম্বুলেন্স পাওয়া গেল। ভেতরে 3 জনের লাশ, ড্রাইভার সোহেল, ওয়ার্ড বয় রহিম, মাহবুব। কিন্তু নাজমার লাশ নেই, স্ট্রেচার খালি। ঘটনার 3 দিন পর ঢাকার এক হাসপাতালে একটা মেয়ে ভর্তি হয়। নাম বলেছে নাজমা, কিন্তু ডাক্তাররা বলছে তার হার্টবিট নেই। আজকের গল্পটা এখানেই শেষ, কিন্তু বিশ্বাস করো, ভয়ের শেষ কখনো এখানেই হয় না। কারণ কিছু গল্প শোনা শেষ হলেও তার ছায়া থেকে যায় আমাদের চারপাশে, অন্ধকার ঘরে, নিস্তব্ধ রাতে, কিংবা হঠাৎ কানে ভেসে আসা কোনো অচেনা শব্দে। যদি গল্পটা তোমার মনে একটুও শিহরণ জাগিয়ে থাকে, তাহলে বুঝবে ভয় এখনো বেঁচে আছে। তোমাদের জানাশোনা সত্য এবং ভয়ে যদি কোনো ঘটনা থাকে, তাহলে আমাদেরকে লিখে পাঠাও ismailhemu8@gmail.com। এমন আরও ভয়ঙ্কর, রহস্যময় সত্য ঘটনা আর ভূতের গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক দাও, আর কমেন্টে জানাও আজকের গল্পের কোন অংশটা তোমাকে সবচেয়ে বেশি ভয় পাইয়েছে। মনে রেখো, সব দরজা বন্ধ থাকলেও কিছু কিছু জিনিস কখনো দরজার তোয়াক্কা করে না। আবার দেখা হবে আরেকটা ভয়ানক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধান।